নিচের ফাঁকাগুলো পূরণ করো, ঠিক আছে না? 3 নম্বরে কি বলছে? নিচের ফাঁকাগুলো পূরণ করো। তো তাহলে আমরা কোন নম্বরে কি আছে, কোন উত্তর বা কোন নম্বর লিখলাম? ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট -8 প্লাস এমটি প্লাস কি ফাঁকাঘর ইকুয়াল 0। তারপরে বলছে ফাঁকাঘরগুলো পূরণ করো। তাহলে আমরা এক্স এর মান, ওয়াই মান যেভাবে নির্ণয় করি, ফাঁকাঘরের মানটা সেভাবে করে ফেলি। হ্যাঁ, তাহলে ইমপ্লাইজ দ্যাট -8, এখানে সামনে কিছু নাই, মানে প্লাস, প্লাসে মান আছে মাইনাস, তারপরে 8 প্লাস ফাঁকাঘর ইকুয়াল 0। তারপরে -8 এপাশে গেলে কি হইবে বলো তো? আর এখানে ফাঁকাঘর আছে, ফাঁকাঘর লিখে দিলাম, আর সামনে প্লাস তো আর লিখা লাগে না। -8 এপাশে গিয়ে কি হবে? +8 হয়ে যাবে না? আর সামনে কি আর প্লাস দেওয়া লাগে? যেহেতু সামনে আর কিছু নেই এখানে, আর 0 জায়গায় কি হয়ে গেল? 0 তো আর লেখা লাগবে না। তো আমরা ফাঁকা করে মানটা কত পাইলাম? 8 পাইলাম। তো এখানে 8 বসবে, বুঝতে পারছো? যেমন যদি আমি বসিয়ে দেখাই, সুতরাং কি -8 প্লাস ফাঁকা করে কত বসলো? 8 ইকুয়াল কত? 0। এই দেখো, তো প্লাসে মাইনাসে -8, সামনে কিছু নেই, প্লাসে মাইনাসে -8, আর এখানে +8। তো বলো তো এই -8 থেকে +8, +8 থেকে 8 মাইনাস করলে কত রইল? কিছু রইল না, 0ই রইল। হ্যাঁ, এর পাশে 0 সমান কত রইল? 0। তো কত বসাইলে আমরা উত্তরটি সঠিক হয়? 8। আমরা এই প্রথমে মানটা এইভাবে নির্ণয় করে নেব, তারপরে ওইভাবে বসাইব। তো সুতরাং -8 প্লাস ফাঁকাঘর কত বসলো? 8 ইকুয়াল 0। তারপর খ নম্বরে কি বলছে? খ নম্বরে কি বলছে? 13 প্লাস ফাঁকাঘর ইকুয়াল 10, তাই না? ঠিক আছে নি? তারপর কি লিখবো আমরা? 13 এখানে কোন অবস্থায় আছে? প্লাস অবস্থায়, এপাশে গেলে কি হবে? মাইনাস। আর ফাঁকাঘরটা এখানে লিখে দিলাম, সামনে প্লাস প্লাস লেখা লাগবে এখানে সামনে, আগে সংখ্যা ছিল, এখন তো আর কিছু নাই। আর 10 আছে, 10 লিখলাম, আর 13 এখানে আছে প্লাস অবস্থায়, এপাশে গেলে কি হবে? -13। তো ফাঁকাঘর ইকুয়াল 10 - 13 হলে কি হবে? 3 হবে। এখন 3 কোথায়? এখানে না, এখানে, এখানে বেশি না, তাহলে -3 মাইনাসের মধ্যে আছে। তো আমরা ফাঁকাঘরের মানটা কত বাই করলাম? আমরা এখানে দেখাইতে পারি। সুতরাং কি আছে? 13 প্লাস ফাঁকাঘর কত বসবে? -3 ইকুয়াল 10। ইমপ্লাইজ দ্যাট 13 প্লাস মান আছে মাইনাস 13 ইকুয়াল 10। তো বলো তো 13 আমরা কি পাইছি? -13 -3 পাইছি না? তো প্লাসে মান আছে -3 হবে, তাই না? এখন বলো তো 13 থেকে 3 মাইনাস হলে কত রইল? 13 থেকে 3 মাইনাস হলে 10। তো দেখো সমান পাইছি আমরা উভয় পাশ, মানে 10 বাইরে হয়েছে না? তাহলে সুতরাং 13 প্লাস ফাঁকাঘর কত বসবে? কত বসবে ফাঁকাঘরে? -3 ইকুয়াল 10। ফাঁকাঘর পূরণ করলাম আমরা। হ্যাঁ, তারপরে গ নম্বর, শেষ। হ্যাঁ, গ নম্বরে কি আছে? 12 প্লাস -12 ইকুয়াল ফাঁকাঘর। হ্যাঁ, ঠিক আছে লেখা? 12 প্লাস -12 ইকুয়াল ফাঁকাঘর। তো প্রথমে আমরা ফাঁকাঘরের মানটা নির্ণয় করবো। তো ফাঁকাঘর তো এক পাশে আসেই আলাদা, আমরা এই পাশে ক্যালকুলেশন করে ফেলি। 12 প্লাসে মাইনাসে মাইনাস 12 ইকুয়াল ফাঁকাঘর। তারপর 12 থেকে 12 মাইনাস করলে কত হইল? 0 ইকুয়াল ফাঁকাঘর। ফাঁকাঘরের মানটি কত পাইলাম আমরা? 0।
সুতরাং এখানে আর দেখানো লাগবে না। সুতরাং কি, সুতরাং 12 প্লাস মাইনাস 12 ইকুয়াল 0, আর দেখানো লাগবে না। এটাই আমাদের আনসার। বুঝতে পারছো? তারপরে ঘ নাম্বারে কি আছে, কোথায় ঘ নাম্বার, এই যে এখানে দেখাই। হ্যাঁ, ঘ নাম্বার কি আছে, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট -4, তারপরে প্লাস ফাঁকা ঘর ইকুয়াল কত, -12, ঠিক আছে না? -4 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল -12। তাহলে সামনে প্লাস আছে, প্লাসে মান আছে -4, এখানে প্লাস ফাঁকা ঘর ইকুয়াল -12। এখন আমরা ফাঁকা করে মান নির্ণয় করবো না, ফাঁকা করে এখানে রেখে দিলাম, আর সামনে প্লাস, প্লাস তো আছেই, কিছু নাই মানে প্লাস, এরপরে -12 আর আছে -4, এপাশে গেলে কি হবে, +4। -4 বিপরীত সাইডে, সমানের অপোজিট সাইডে গেলে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো প্লাস চিহ্ন ছিল এপাশে গেলে হবে মাইনাস চিহ্ন ছিল এপাশে গেলে হবে প্লাস চিহ্ন। ফাঁকা ঘর ইকুয়াল, তো -12 আর +4 ক্যালকুলেটরে চাপলে কত আসবে, -8 আসবে। 12 বড় না, 12 থেকে 4, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে বিয়োগ হইবে না, প্লাস মাইনাসে মাইনাস না, 12 থেকে 4 মাইনাস করলে কত হইবে, 8। 8 কোথায় আছে, এখানে নাকি এখানে, বড় সংখ্যার মধ্যে, তো এটা আছে মাইনাস, তাহলে মাইনাস হবে। তোমাদের এত কিছু বোঝা লাগবে না, ক্যালকুলেটরে -12 +4 চাপ, তারপরে সমান চাপলে কি আসবে, -8 আসবে। তারপরে ফাঁকা করে মান কত পাইলাম, -8। তো এটা আমরা দেখিয়ে দিতেছি, -4 প্লাস ফাঁকা করে মান পাইছি -8, -8 সমান কি -12। তারপরে দেখো প্লাস মাইনাসে -4 প্লাস মাইনাসে -8, তারপরে কি -12। তো -4 আর -8 কত হইল, -4 -8 চাপলে কত হবে, -12। মাঝে প্লাস, তো প্লাস করছি না আমরা, মাঝে প্লাস, তো প্লাস তো করছি, 8 আর 4 12 যোগ করছি না এটা, তো মাইনাসের 12টি, 4টা মাইনাস 8টা মাইনাস, টোটাল কটা মাইনাস, 12টা মাইনাস, এপাশেও 12, তো 12 সমান পাইছি না। সুতরাং -4 প্লাস ফাঁকা ঘর -12, উপর পাশ কি পাইছি আমরা, ও কিছু সরি, এখানে কত মান পাইছি, -8, তাই না? তারপরে একটা রয়েছে উম নাম্বার, উম নাম্বারে কি বলছে, ও নাম্বারে ফাঁকা ঘর -15 ইকুয়াল কত, -10, তাই না? -15 -10, তাহলে ফাঁকা ঘর তো পাশে আছে, রাখলাম, ইকুয়াল দিলাম, -10 দিলাম, সরি -10, আর -15 আছে এ পাশে, সমানের এই পাশে নিয়ে গেলে কি হবে, -15 এর পাশে নিয়ে গেলে কি হবে, +15। বিপরীত সাইডে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় না, ফাঁকা ঘর তো +15 বড় না, প্লাসে মাইনাসে তো মাইনাস হবে, বিয়োগ হবে, তো 15 থেকে 10 বিয়োগ করলে কত হইল, 5। তো 5 এখানে আছে না, প্লাসের এখানে, তো +5। তো ফাঁকা ঘরের মান কত পাইছি আমরা, 5। আমরা দেখাইতেছি, ফাঁকা ঘর -15 ইকুয়াল -10, তো আমরা +5 পাইলাম। হ্যাঁ, তো 5 -15 ইকুয়াল -10, তো 5 আর থেকে 15 মাইনাস করলে কত হইল, 5, 15 থেকে 5 মাইনাস করলে কত হইল, 10 না, -10, তো এবার তো -10 আছেই, তো এটা বসাইলে সমান হয় না। সুতরাং কি হবে, ফাঁকা করে কি বসবে, +5 -15 ইকুয়াল -10, ফাঁকা করে কি বসাবো আমরা, +5, এখানে ফাঁকা করে কি বসাবো, -8। বুঝতে পারছো? তুলো তো খাতায়, খাতা তুলো তো।